আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখেন কি গরম গো, বাঁচতাম না গরমে। পরে কি খামো না খামো কিছু বুঝি না, কিছু মজা লাগে না। পরে আবার বাজার আনছে আমার লাগে ওই যে এইতো ওই তো আর কি লাল শাক কচুরমুখী আনছি, কি লেগে জানি নি টক রান্ধনের লেগে। ওই যে কচুরমুখী এত বাজে আছিল, মানে আব্বার এবার যাবরে দিয়ে তাইলে খালি টিয়া দিয়ে এটা নিয়ে এলো কথা। আনছে ফটল আমার জানের দুশ্মন, কি কইতাম না কইও পারি না। আনছে উস্তা একটা খাই না, মানে সব কিছু মিলায়া আব্বার বাজার, মানে সেদিনকার বাজারটা আমার পছন্দ হয় নাই। তো এই যে আনছে কহি দুন্দুল, মানে যেটা যেটা আছে বাজারে সব লইছে। টমেটো, আব্বাকে টমেটোর দাম আমি কাইচা বেশি না দেখে চাই না। আর আনছে মুরগি, ওই মেহমান নেইব, মেহমানের লেগে মুরগিটা আনাইছি। মেহমান আবার পোলট্রি খায় এই জন্য। আর মুরগি, ফার্মি মুরগি আমার কাছে সবসময় ভালো লাগে, এই কক মুরগির জন্যে। তো এই যে আনছে দৈন্য ভাতা, দৈন্য ভাতের মধ্যে কী গন্ধ করে জানেন? তেলেশ্বরার আগে যে গন্ধ, এই গন্ধ নাই। পরে কাকি বইছে, আলামকে কাকি বই ধরেছেন আমার লতিটি কাইটা দেন, এলাকা দেও তো আমার কাকি নিয়ে আমার অনেক বালা আছে। পরে লতি কাইটা দিছে, পেঁপে কাইটা দিছে, পরে মুরগি কাইটা দিছে, জুস্তা কাইটা দিছে, মানে যা যা রানমো আমি সব কাইটা দিয়ে গেছে। আর এনে আমি সব সবজি একেবারে ফ্রিজে ডরে থিয়ে দিছি। এটা আমার সপ্তাহ 8-10 দিন যাবো গা। কাকি কত দাও মুরগিটা কাইটালে, মুরগি কাইটা থিয়ে দিলে তোমার সুবিধা হইব। পরে এদের কাকি মুরগিও কাইটা থিয়ে গেছে। আর এমন গরম লাগতেছে, মানে পরে কই না একটু দোয়ানো যায়, গিয়ে দিই কী পাওয়া যায়। পরে দোয়ানো গেলাম, গেছে একটা অন্য দরকারে। পরে আলাম ওই যে স্বাস্থ্য বাইরে করে কি দেন, এটি এত ইবলিশের ইবলিশ, মানে কি আর কমু। পরে আলা এটি থুই হয়েছে দেন ঈদ এর লেগে রাস্তাত মানুষ নেই। পরে গেছি ওই সরি আগে আমার এজেন্ট ব্যাংকে দরকার আছিল। পরে গেছি ব্যাংক, গিয়ে দিয়ে আল্লাহর রকমতে ব্যাংক খোলা হয়, কিন্তু আমার টিয়া দিত না। কেরিটা দিত না, ব্যাংক ব্যালেন্স বন্ধ, শনিবারের আগে আমি কোনটা তুলতাম না। কেমনটা লাগে খনছে। পরে আলা যাই হোক, হ্যাঁ তাইয়া পড়ছি। আইয়া আগে কই যা করার পরে করমু। পরে হ্যাঁ তাইয়া রান্দা বয়েছি। রাঁধছি কি, পেঁপে দিয়া মাছ দিয়ে রাঁধছি, আর উস্তাবাজি করছিলাম, আর কীটা জানি করছিলাম, লাল শাক রাঁধি নাই। লাল শাক পরে দিনের লেগে রাঁধছে, আজকে রাঁধছি আর কি, যেহেতু বয়স পরে দিতাছি। পরে এই গরমে গো, জনজীবন অতিষ্ঠ। পরে গরম বই আর এসে গোসল করে আইসি আর কি। এই যে উস্তাবাজি দা ভাত, আসলে গরমের দিনে ডাইল আর উস্তাবাজি ভালোই লাগে, কিন্তু আমার কাছে না জিনিসটা খাইলে মনে হয় না যে আমি পেট বেড়া ভাত খাইছি। এই হলো আমার একটা সমস্যা। পরে গেছি আইসক্রিমের দোকানও, কই যা করছে আল্লাহ। পরে এই যে কিনছি কতদিন মালাই চালাই কুলফি সুলফি, কই না এটি ফ্রিজে থুয়ে দিলে খাওয়ান যাইব আর কি মাঝে মাঝে। পরে আনছিলাম 10টা না 12টা, আমি না আরও কিছু সবজি আর কি কই, আরও কিছু সদাইয়ের বাকি আছিল। পরে গেছি একলা গো, কত শান্তি। বাজার করন লাগে, এইটা কিনন লাগে, সেইটা করণ লাগে, নিজে নিজে করণ লাগে। এই জীবন এর লেগে কইছি যে একলা জীবন অনেক ভালো, আল্লাহ জানি কি ওরে না দেয়। তো ওই যে দোকান থেকে যা যা লো আর লয়ে গেলাম গা। আইসক্রিম আবার 2 জাতের না 3 জাতের লইছিলাম। আসলে গরমের দিন এতই মজা লাগে এই আইসক্রিম টাইসক্রিম ওই। আর কি কইতাম, আল্লাহ তো এমন গজব বা গরম দিচ্ছে, যেটা আর মুখের ভাষা নাই, বলারও ভাষা নাই গা। তা আল্লাহ নিলে খেলা, আল্লাহ যেটা বললাম যে হেডুই। পরে হঠাৎ মনে হলো যে দুধগুলো তো নষ্ট যাও, আগের দিনে 1.5 কেজি দুধ নষ্ট করছি, তো আজকে আবার নষ্ট করতাম না 2 কেজি দুধ। পরে কই না সেমাইটা রান্না করে লাই। আর মাঝে মাঝে আসলে দেখা যাইতেছে এখন মানুষ, আগে তো এক ঈদ এলে মানুষ সময় গেছে, মানে আমরা গ্রাম এলাকাতে আগে দেখছি, এখন না মাধবদী শহর হয়েছে, আগে তো অনেক গ্রাম ছিল। তো মানে আগে দেখতাম যে মানুষ এক ঈদ আইলে সেমাই খাইছে, আনলে খাইছে, আর অনেক মানুষ যখন মন চায় তখন। তো আমি আবার সেমাই একটু ভিন্ন রকম রান্নার চেষ্টা করছি কি, মানে আগের সেমাইটা চাইছি একটু বাইর জ্বালিতাম, বাইর জ্বালিলে মানে একটা ফোড়া ফোড়া গন্ধে, গন্ধটা অনেক মজা লাগে। আর অনেক সময় দেখা যাইতেছে রান্নার টেকনিক জানা থাকলে, আর অনেক মানুষের যে সমন চাই সেই সময় তৈরি করে খেয়ালায়, আগের দিন নাই গো, আগের দিন নাই। তো সময়টা আমি বাইর জুই রানছি, আর সময়টা বিশ্বাস করেন আর না করেন এত মজা লাগছে, মানে যেমন চাইছিলাম এমনই হয়েছে। আর এই যে দেখেন দুধ কী রকম একটা কালার করছে, দুধ জাল দিতে জাল দিতে। আর দুধ জাল দিলে সময় এমনি মজা, সেমাই কা যেই রানবেন দুধের উপর নির্ভর করে, আপনার যত খাইবেন তত এটার মজা, মানে দুধ ফায় সেমাই একটু দুধ বেশি হইলে, সেমাই ফাঁসি একটু বেশি হলে মানে মজা লাগে। তো এই যে আমি দুধ দিয়ে চা খামু,
বহুদিন ধরে মন যেতেছে চা খাই ওনে রান্নার দোকানের তো খাওয়াই নাই তো ভাবলাম গরুই খাইয়া দুধের সাথে গোলামি দেয় পরে যে রুটি লইছি আর ওই বনরুটি ফোড়া দিছি আর এই সাদা খাইছি মানে জামু জামু করে যাওয়া হইতাছে না মানে বাই অবসর হয় না নিজেও জামু জামু করে যাওয়া হইতাছে না তবে যাই যামগা 2 দিনের ভিতরে যামগা রান্নার দোকানে চা খাইতাম যা করছে আল্লাহ তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো সবটা জানাইয়েন কমেন্টস করেন আর শেয়ার দেওয়া পাশে থাকেন ফলো দেন না কে রে আপনারা যদি ফলো না করেন কমেন্ট না করেন তাহলে আমরা কই যাবো কোন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ শুভরাত্রি